বাড়ি হয়, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। আর যদি গুনার পাল্লা বাড়ি হয় তাহলে একটা দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি সমান সমান হয়ে যায়, গুনাহ হবে সমান, গুনাহ আর নেকি সমান সমান যদি হয়ে যায়, তখন তো আটকা পড়ে যাবে কিয়ামতের মাঠে। দেখি ভালো বাড়ি হইতে হবে, একটা নেকি হইলে তখন এই সমান সমানটা কেটে যাবে, দেখি ভালো বাড়ি হয়ে যাবে। তখন বান্দা বলবে প্রভু এই কিয়ামতের ময়দানে আমার গুনাহ আর নেকি এক সমান হয়ে গেছে, আল্লাহ দয়া করে আমার একটু অনুমতি দাও, কিয়ামতের ময়দানে আমি গিয়া আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি, একটা নেকি আমি নিয়ে আসি, আমার নেকির ভাঙাটা বাইরে হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন বান্দারে কিয়ামতের মাঠে কি তুমি এই আশা করো যে তোমাকে আরেকজনের সব দিবে? তখন সে বলবে আল্লাহ আমার অনুমতি দিয়া দাও। তখন সে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি যেহেতু চাইতেছো তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবে, যাও অনুমতি দিলাম, তুমি দেখো কারো কাছে তুমি নেকি পাও কিনা, একটা নেকি হইলেই তুমি খালাস পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তখন দেখা যাবে ওই লোকটা সাথে সাথে দৌড় দিবি কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে গিয়া বাইকে চুকায় বাহির করবে, বাইকে যখন চুকায় বাহির করবে, বাহির করিয়া বলবে ও ভাই দুনিয়াতে তুমি আমার অত আদর করতে, অত যত্ন করতে, অত মায়া করছিলে, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি প্রতিশোধ সাথে সাথে নিয়ে নিতে। ও ভাই এখন একটা নেকি জন্য আমি একটা করে গেছিলে, একটা নেকি হই আমি জান্নাতে চলে যাই, একটা নেকি হইলেই আমার নেকির বান্দাটা গাড়ি হয়ে যায়। এখন একটা নেকি আমার দাও, আমাকে উদ্ধার করো, আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। ভাই তখন বলবে না রে না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার ভাই ছিল না, তবে ছিল তুমি আমার ভাই না, আমি তোমাকে স্বীকার করি না, আমার ভাই তুমি হতে পারো না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও। তখন ভাই সব দিবে না, আবার দূর হয়ে যাবে। তখন সে চলে যাবে মায়ের কাছে, গিয়া বলবে মা গো ও মা তুমি আমার জন্য কত কষ্ট করলে গো মা, ও মা কত রাত্রি ঘুমাও না আমার জন্য, আমার সামান্য জ্বর উঠলেই তোমার ঘুম নেই ঘুমাও, আমি যদি কোনো কিছু না খাই তোমার ঘুম নাই, আমি যদি একটু কান্নাকাটি করতাম তোমার ঘুম